দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। বেঙ্গল ফিনটেক হাব থেকে ঢিল ছোড়া দূরত্বে আরেকটু এগিয়ে এসেই ইকো পার্কের ঠিক পাশেই একটা বিস্তৃত জমি, যা চিহ্নিত বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের জন্য। বেঙ্গল সিলিকন ভ্যালি হাব, এই আইডিয়াটার মধ্যে রয়েছে বেশ কয়েকটি টেক কোম্পানি বা আইটি কোম্পানি এখানে এসে তাদের ডেটা সেন্টার তৈরি করবে বা তাদের আইটি রিলেটেড কাজকর্ম চালাবে। ঠিক এই লক্ষ্যেই রাজ্য সরকার একটা বিস্তীর্ণ জমি চিহ্নিত করেছে, যেটার নাম দেওয়া হয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। এখানে আমরা আগে এসেছিলাম, এখানে গরু চড়ছে, ফাঁকা মাঠ, সবুজ, লোকজন কেউ নেই, সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু সেই ছবি দেখতে দেখতে এক বছর পার হতে না হতেই সেই জায়গায় কিন্তু এখন বিরাট কর্মকাণ্ড। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় বিস্তীর্ণ এলাকা ফাঁকা, কিন্তু আমার ঠিক পেছনেই যেখানে রিলায়েন্সের কাজ চলছে, অর্থাৎ রিলায়েন্স জিওর জমিতে কাজ চলছে, অন্যদিকে এনটিটি, এসটিটি, এয়ারটেল নেক্সট্রা এবং বেঙ্গল টেক পার্কের মতন যে বড় বড় সংস্থা রয়েছে, আদানি, এরা সবাই এখানে কাজ চালাচ্ছে। এই ছবিতে যে বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ ধরা পড়ছে তা মূলত লার্সন অ্যান্ড টিউব্রো, সেই কনস্ট্রাকশনের কাজ চলছে। তার পাশাপাশি আরেকটু দূরে, এই গরমের মধ্যে প্রচন্ড দাবদাহ, তার মধ্যে অতটা দূরে যেতে পারছি না, কিন্তু এই ডিস্টেন্সে যেটুকুনি দেখাতে পাচ্ছি তার মধ্যে তার পিছনেই কাজ চলছে এয়ারটেল নেক্সট্রা এবং একই সাথে এনটিটি, এসটিটি গ্লোবাল ডেটা সেন্টারের। এই গ্লোবাল ডেটা সেন্টারের চাহিদা কেন বাড়ছে? কলকাতার বুকে এই মুহূর্তে ইস্টার্ন জোনে ভারতের যে পূর্ব দিক রয়েছে, সেই পূর্ব দিকে এই ডেটার চাহিদা বাড়ছে, ডেটার ইউসেজ বাড়ছে। তার জন্যই এই ডেটা সেন্টারগুলির দরকার পড়ছে। প্রয়োজনকে মাথায় রেখেই কিন্তু কলকাতাকে বানিয়ে তোলা হচ্ছে আগামী দিনের সিলিকন ভ্যালি হাব। আর কলকাতায় হয়ে উঠতে চলেছে পূর্ব ভারতের সব থেকে শক্তিশালী টেক এবং আইটি হাব। আর তার জন্যই এইখানে এত বড় বড় সংস্থার আগমন। এমনকি এই ডেটা রিলেটেড কর্মকাণ্ডের মধ্যে বেঙ্গল টেক পার্ক এমন একটি জায়গা তৈরি করতে চলেছে আদানি গোষ্ঠী, যেটার হাত ধরেই তারা ভারতবর্ষের বুকে তাদের এই বিজনেস স্টার্ট করতে চলেছে। এই বিস্তীর্ণ জায়গায় আগামী দিনে, আজকে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে পাইলিং এর কাজ চলছে, নিচে বিভিন্ন জায়গায় কংক্রিট এবং মাটি এবড়ো খেবড়ো ভাবে পড়ে রয়েছে। আগামী দিনে এই জায়গাতেও কিন্তু আরো বড় কর্মকাণ্ড হতে চলেছে এবং আরো বড় গ্লোবাল কোম্পানিজের আগমন হতে চলেছে। আমি সায়ন আপনাদের সঙ্গে এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাব এবং ফিনটেক হাব, এই দুটো ছবি আপনাদেরকে পাশাপাশি দেখালাম। এবং সব শেষে আপনাদেরকে বলছি, এই গোটা কর্মকাণ্ড এবং এগিয়ে যাওয়ার যে খবর নিরন্তর বলো কি জানতে চাও আপনাদের সামনে তুলে ধরছে, সেটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে লিখে জানাবেন। কিছু বলার থাকলে বা বাণিজ্য রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে আমাদেরকে মেইল করে জানাবেন। এবং একই সাথে যদি সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকেন এবং আগামী দিনে যাতে আমরা আরো এগিয়ে যাই, সেই স্বপ্ন আপনিও দেখেন এবং আপনার কলকাতা রাজ্য এগিয়ে যাক, সেই খবর আমরা সবার কাছে তুলে ধরি, এটা চান, তাহলে সামান্য অনুদান দিয়ে জয়েন বাটনে ক্লিক করে বা বিভিন্ন রকম পদ্ধতিতে অনুদান দিয়ে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আর এতক্ষণ ফিনটেক হাব, সিলিকন ভ্যালি হাব, এই দুটোই আপনাদেরকে দেখালাম। গোটা নিউ টাউন চত্বরটা, কলকাতায় ট্রিপে এসে গোটা নিউ টাউন চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, যেখানে সিলিকন ভ্যালি হাবে কোন কোন কাজ হচ্ছে বা ফিনটেক হাবে কোন কোন কাজ হচ্ছে। এই সব কিছুর পরে এবার বেশ কিছুদিন আগে যখন প্রথম বলো কি জানতে চাওয়ার ভিডিও বানিয়েছিলাম, সে সময় আমরা ইনফোসিস নিয়ে কথা বলেছিলাম। ইনফোসিসের বিল্ডিং তৈরি হচ্ছে, ইনফোসিসের একটা বড় ক্যাম্পাস হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে চাকরি করবে কলকাতার বুকে। সেই ইনফোসিস নিজের কাজ শুরু করছে অবশেষে। আর সেই ভিডিও কমেন্টে ছিল একের পর এক কমেন্ট সেকশনে ছিল প্রচুর কমেন্ট। সেই কমেন্টের মধ্যে লাগাতার অনেকে বলে গেছে ইনফোসিসের জায়গায় গরু চড়ছে। একদম তাই, এখানে গরু ঘাস খাচ্ছে, তাই গরুর পাশে দাঁড়িয়ে আমার যাত্রাটা শুরু করলাম। আর গরু একদিকে যেখানে ঘাস খাচ্ছে, রাস্তার ডিভাইডারের মাঝখানে সুন্দর গাছপালা রয়েছে, ঠিক তার উল্টো দিকে আমার পিছনে রয়েছে ইনফোসিসের বিরাট বড় ক্যাম্পাস। ইনফোসিসের এই ক্যাম্পাসেই কিন্তু চলছে এই মুহূর্তে কর্মকাণ্ড। অনেক ভিডিও দেখে নিয়েছেন যে ইনফোসিসের বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে। ইনফোসিস ইতিমধ্যে যে জায়গায় তাদের কাজ চালাচ্ছিল, তারপরে সেখান থেকে এখানে এসে তারা তাদের কর্মকাণ্ড স্টার্ট করবে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছেলে মেয়ে আসবে চাকরি করতে। কিন্তু এখানে আপনার সুযোগটা কি? যদি আপনি আইটি বা আইটিইএস বা টেকনোলজি এই সমস্ত বিষয়ে অবগত না থাকেন বা এই সমস্ত আপনার বিষয়বস্তু না হয়ে থাকে, তাহলে এতে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট এবং তার থেকে প্রফিটের চান্সেস থাকতে পারে। এত ছেলে মেয়ে যারা বাইরে থেকে এসে কাজ করবে, শুধু এটা কেন, একদিকে ইনফোসিসের জমিতে ইনফোসিসের কাজ হয়ে গেছে, সেখানে ছেলেমেয়েরা কিছুদিন বাদেই কাজে আসবে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনেই রয়েছে আইটিসি
ইনফোটেকের ক্যাম্পাস। এটা সেই আইটিসি ইনফোটেকের ক্যাম্পাস। এই আইটিসি ইনফোটেকের ক্যাম্পাসেও কিন্তু এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি শেষ, এখন ইন্টেরিয়রের কাজ চলছে। আর সেই ইন্টেরিয়রের কাজ শেষ হলে এখানেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে কাজ করতে আসবে। এবং তারপরে কি হবে, জায়গাটা জমজমাট হবে, এখানে অনেক ছোট বড় দোকান তৈরি হবে, মানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কিন্তু আরো অনেক ব্যবসা গড়ে উঠবে। এখানে আপনার স্কোপ থাকতে পারে, এখানে আপনি প্রপার্টি ইনভেস্ট করতে পারেন, বা আপনি রিয়েল এস্টেট এজেন্ট হলে এখানে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করতে পারেন, সেখানে বাড়ি ভাড়া দিতে পারেন, কাউকে বাড়ি বিক্রি করতে পারেন। অপশনস প্রচুর রয়েছে, আর্ন করার সুযোগও কিন্তু প্রচুর রয়েছে। এইভাবে যদি আমরা বিজনেস ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আর এরকম বিজনেস ফ্রেন্ডলি একটা শহর তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে বিকেসি বা বম্বের মতন শহরকেও কিন্তু আমরা ছাপিয়ে যেতে পারবো। আলটিমেটলি আমি প্রত্যেকবার বলি, পজিটিভিটি ইজ হাইলি নিডেড ফর অল অফ আস। আর সেই পজিটিভিটি যদি আমাদের মধ্যে থাকে, সেই পজিটিভিটিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা বেটার ডেভেলপড সিটি তৈরি করতে পারি। যা হচ্ছে সেগুলো বারংবার দেখানো এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরা, গোটা দেশের মানুষের কাছে তুলে ধরা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ মানুষ যখন জানতে পারবে যে এই কাজ হচ্ছে, তখন বাইরে থেকে ইনভেস্টররাও কিন্তু পজিটিভিটি থেকে ইনভেস্ট করতে আসবে। সেই ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমাদের তৈরি করতে হবে। নিন্দা, সমালোচনা এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব তো চলবেই, এবং দাবি দেওয়া সেটা তো কোনোদিন শেষ হবে না, সেগুলো চলুক, কিন্তু বাইরের লোকের কাছে আমরা একটু পজিটিভ ফিডব্যাক পৌঁছে দিই। কলকাতা ইজ দ্য বেস্ট সিটি, উই হ্যাভ টু মেক ইট বেস্ট। এই আশা আপনাদের কাছে করছি যে আপনারা প্লিজ মেক ইট মোর পজিটিভ। যে জায়গায় গরু চলছিল বলে এতদিন প্রমোট করছিলেন, সে জায়গায় কিন্তু আজকে দুটো বড় বড় ক্যাম্পাস দাঁড়িয়ে গেছে। ঠিক অন্যদিকে এখান থেকে দিলছোড়া দূরত্বে আরেকটু যদি এগিয়ে যাই, আইটিসি ইনফোটেকের ঠিক পরে ওখানে কিন্তু উইপ্রোর জমিতেও আজকে পাইলিং এর কাজ হচ্ছে। মানে উইপ্রোর জমিতেও কিন্তু আর কিছুদিনের মধ্যে কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হবে। অর্থাৎ সব জায়গায় এসিজেড এ পরিণত হয়েছে এবং এখানে বড় বড় ক্যাম্পাস নিজেদের কাজ শুরু করেছে। বেশ কিছু খালি জায়গা এখনো রয়েছে যেখানে গরু চড়ছে, শুধু সেই ছবিটা না দেখিয়ে যেখানে কাজ হয়েছে সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি বা আমার এই চেষ্টা আপনার কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।